জায়গায় জায়গায় বিভিন্নভাবে কাটমানি নেওয়ার অভিযোগ তো উঠছে, এখনো উঠছে। পানীয় জল দেওয়ার নামে কাটমানি। হাওড়ার সাপুইপাড়ায় গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ এই নিয়েই ডিম ছুঁড়ে মারা হলো উপপ্রধানকে। চোর চোর স্লোগানও উঠলো। অভিযোগ, তৃণমূল সরকারের আমলে পানীয় জলের লাইন দেওয়ার জন্য ৬,০০০ টাকা করে প্রত্যেকের বাড়ি থেকে টাকা নেওয়া হয়েছিল, কাটমানি নেওয়া হয়েছিল, এবং তারপরে এই বিক্ষোভের সেই ছবি দেখুন। বিক্ষোভ আর ডিম থেরাপি একেবারে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে গেছে। সৌগত রায় দিয়ে শুরু হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাবড় তাবড় নেতা মন্ত্রী তো তৃণমূল জামানার ডিম থেরাপি তারা পেয়েছেন। আর এবার ছোটখাটো স্তরেও সবাইকে ডিম থেরাপির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। দুর্নীতি করলেই ডিম থেরাপি। দেবব্রত ঘোষ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবব্রত, ঠিক কি অভিযোগের বিরুদ্ধে? বিগত সরকারের আমলে সাপুইপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়, অর্থাৎ সাপুইপাড়া বসুকাঠি গ্রাম পঞ্চায়েত এলাকায় পানীয় জল দেওয়ার জন্য ৬,০০০ টাকা করে নেওয়া হয়েছিল এবং এই পঞ্চায়েতের পক্ষ থেকে এই টাকা নেওয়া হয়েছিল, এমনটাই অভিযোগ। এরপর নিঃশুল্ক এই জলের কানেকশন দেওয়ার ব্যবস্থা করা হলেও প্রচুর টাকা করেছিলেন বলে অভিযোগ এই পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান। আজকে সেই টাকা ফেরতের দাবিতে উত্তেজিত এলাকার মানুষজন তারা সেখানে পঞ্চায়েতের সামনে যান এবং সে বিক্ষোভ দেখাতে থাকেন। পাশাপাশি তাকে পুলিশ যখন উদ্ধার করে নিয়ে যায় সেখান থেকে, তখন তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং প্রধানের বিরুদ্ধে, উপপ্রধানের বিরুদ্ধে এই টাকা আত্মসাতের অভিযোগ এবং এই টাকা ফেরত দেওয়ার দাবিতেই আজকে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার মানুষজন। এবং তখনই উপপ্রধানকে লক্ষ্য করে পরপর ডিম ছোড়া হয় এবং পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।